গলারে গজমতি করবো প্রিয়ে পরনাশা করে হইলো দেখতে লাগবে তোমায় দুর্গা দেবী মতো। কি যেন বললে? গলার গজমতি বড় কেমন লাগবে দেখতে? তোমাকে দেবী দুর্গার মতো লাগবে। সত্যি? হ্যাঁ গো। তবে দাও না গলার হার। ওই তো এটা আমারটা কেন দিব? তোমারটা দাও। মানে আমারটা দিতে হবে? তুমি দেবে না? আমি জিতে গেছি তাই না গো? তুমি নিব না স্বামী জিনিস? আমায় দাও। আমি তোমাকে মুক্তার হার দেব হবে তো? দেখো তো গো আমি কেমন লাগে। বাসর ঘর? না 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 না। দেখি তো মনে হয় নাই বাসর ঘর। ওগো তুমি কি দেখতে পাচ্ছ না এটাই হচ্ছিল বাসর ঘর? জানো গো মনে হয় নাই বাসর ঘর, মনে হয় কি জানো কি গো? যে আমি স্বর্গে এসেছি। সত্যি? এত সুন্দর বাসর ঘর আমি আর আগে কোনো দিনে দেখিনি। তাই একটি কথা বলবো গো। কি বলবে তুমি? তুমি শ্রবণ করো। বলো। কথা বলবো। কি কথা? আরে দেখো দেখো পুরুষি দেখো সে কি যে কথা গো। আরে পূর্বেতে কিসের চিত্র বুঝিতে না পারি। বলো না গো। আর
দেখেছি আমি। কি দেখেছো? আরে পশ্চিমেতে হে কিসের চিত্র বোঝে যে না পারি গো। পশুদিকে আছে প্রিয়ে রাধা কৃষ্ণের বাসর প্রিয় গো। এক মায়ের ভক্ত জানে কি করেছে? 8টি টাকা দান করেছে আর 1টি টাকা দক্ষিণা দিয়েছে। তাই তো মনের বাসনাটি দান করেছে, মনের বাসনা পূর্ণ করো এইটাই মায়ের কাছে কামনা করি। জয় জয় মা মনসা দেবী কি। এই লোহবাসর ঘরের যত কিছু নির্মাণ করেছে ওই দেবশিল্পী বিশ্বকর্মা, সত্যি তাকে তো আমরা দেখতে পাবো না। সত্যি গো, তাহলে এখান থেকে তার চরণে আমরা প্রণাম করি। তবে তাই করবো। ওরে তাহার চরণে মোরা জানার প্রণাম গো। ওগো, বল প্রিয়ে। আরো কিছু দেখেছি প্রিয়ে, এগো এত সুন্দর বাসর ঘুরে এসে আমি বাসরের বর্ণনা তুমি সমাপ্ত করেছো তাই না? সত্যি গো, যতই বাসরের বর্ণনা করবে ততই এ বাসরে বিবরণ খুঁজে পাবে। আমাদের পিতাশ্রী বলেছিল সারাটি নিশে বাসর ঘুরে জেগে থাকতে। হ্যাঁ, বলো না গো, এমন কি কাজও করতে বলে এই বাসর ঘরে সারাটি নিশে আমরা জেগে থাকিব? জানো প্রিয়ে, জানো কি বলো? এই বাসর ঘরে আমরা সারাটা ঋষি জাগতে গেলে আমাদের একটি কাজ করতে হবে। এমন কি কাজও করতে হবে? আমাদের পাশা শাড়ি খেলতে হবে প্রিয়ে। আমি তো অবলা মালি নাহি জানি পাশা শাড়ি কেমনে খেলিব পাশা আমি। ওগো, ওগো আমি যদি তোমায় শিখিয়ে দিই তাহলে কি পারবে না তুমি পাশা শাড়ি খেলতে? আমার শিখিয়ে দেবে? হ্যাঁ গো, তাহলে অবশ্যই খেলিব। তবে জানো প্রিয়ে, এই পাশা খেলাতে কিছু পণ রাখতে হবে। তা তো সত্যি। এমনি এমনি এই পাশা শাড়ি খেলা হবে না। সত্যি বলেছ, কোনো খেলনা খেলতে গেলে পরে সর্বপ্রথম ফোন রাখতে হয়। ফোন না রাখলে সেই খেলার কোনো লাভ থাকে না। সত্যি বলেছি প্রিয়ে। এবার বিলম্ব করবো না, চলো আমরা সে পাশা শাড়ি খেলবো। তাহলে আমি যদি হারি তুমি কি নেবে, আর তুমি যদি হারো আমায় কি দেবে? সত্যি বলেছো। আমি যদি তোমার কাছে পরাজিত হই প্রিয়ে, হেগো দেবো আমি তোমায় ওই অষ্ট অলংকার পরিয়ে। অষ্ট অলঙ্কার দেবে? আর তুমি যদি আমার কাছে পরাজিত হও তুমি আমায় কি দেবে বলো? তুমি যা চাইবে তাই দেবো। না, তবে মুখের কথাই বললে হবে না, তুমি বলো কি দেবে? কি দেওয়া যায়? হ্যাঁ, আমার মা দিয়েছিল এই গলার মালা, তাই না? এই মালা নিব। না। সোনা আছে, সোনা নিবে না? আমি গলার মালা নেব না। কেন নেবে না? তোমার কাছে এমন রত্ন জিনিস আছে বিক্রি করে অনেক টাকা পাবে। না না, টাকা পয়সার আমার অভাব নেই। তবে কানের দুল নেবে? না, নেব না। আমার স্মৃতিবাদী কিচ্ছু নেব না। কোমর না গো, তবে আমি কি নিলে পরে সন্তুষ্ট হবে? তুমি বলো। আমি তো জানি না। ও, বুঝতে পেরেছি। কে? লজ্জায় আমার স্বামী বলতে পারছে না, মনে হয় আমার ব্লাউজ নেবে। আমার ব্লাউজ নেবে? এই দেখো, আমি মেয়ে ছেলে, আমি ব্লাউজ পরবো? সেই কথা তো সত্যি। তবে কি নেবে বলো না। আছে প্রিয়, আছে। তোমার কাছে এমন জিনিস আছে সে দিলে আমি খুশি হব। দেখো তো, না বললে আমি বুঝবো কেমন করে? বলো না গো। না, তুমি বলো। আমার শাড়ি নেবে? এই দেখো, শাড়ি। শাড়ি, আমি কি শাড়ি পরবো? তবে না বললে আমি কি করে বুঝবো? তুমি যদি হারো তুমি আমায় কি দেবে জানো? কি দেবে? তুমি আমায় দেবে রতিদান। এ কি বলছো গো? জিতলে তবে না, নাকি আমি পুনরায় হেরে দেব? তবে তাই করব। ও স্বামী গো তো মারিস প্রভু গই বাসরে ঘরে
পাশা আচ্ছা খেলিব খেলিব গো পাশা নবাসরি ঘরে আজি পাশা খেলিব গোস্বামী পাশা খেলব গো প্রিয়ে আজ পাশা খেলব গো প্রিয়ে তোমার সনে প্রিয়ে গো তোমার সনে খেলিব খেলিব পাশা খেলিব খেলিব পাশা বাসর বাড়ি আজ পাশা খেলব গো আজ পাশা খেলব গো এই যে এই খেলা পাশা ছাড়ি একটি বার যদি আমি শিখে যাই না আমার স্বামীকে বারবার আমি হারাবো তাহলে শোনো প্রিয়ে আমি শিখিয়ে দেবে না আমি প্রথমে দান দেব হ্যাঁ এই দেখো এখানে গন্ডি আঁকলাম এই কি গন্ডি এই গন্ডি এদিক থেকে আমি পাশা চালাবো পাশা চালাবে এবার তুমি যদি আমার পাশাকে মারতে পারো তোমার হবে জিত আমার হবে হার আচ্ছা ঠিক আছে তাহলে আমি ফেলি ফেলো ওরে প্রথমে ফেলিব পাশা হলো করে না আমি যাব জিতে আজ পাশা খেলব আজ পাশা খেলব দূর হয়ে গেল কি করে মারবো ঠিক আছে আমি কাছে করে দিচ্ছি কাছে করে দাও এই নাও না তবু দূর হয়ে যাচ্ছে আরো কাছে করতে হবে আরে একটু কাছে করো ঠিক আছে আমি আরো কাছে করে দিলাম আরো একটু না আর হবে না এই একটু দাও একটু ঠিক আছে মানে তোমার দুঃখ মায়া বুঝে আমি কিন্তু কাছে করছি আরে এই নাও যেমন কথা বলছো না এবার মারো ঠিক আছে এটা আমাকে মারতে হবে আমি জানি না কিন্তু এইটা মানে এটা এমনি টেস্ট করছি ঠিক আছে মারলেই তোমার হবে জিত মারলে আমার জিত আর না মারতে পারো হবে তোমার পরাজিত ঠিক আছে এবারে পরীক্ষা করব হ্যাঁ ঠিক আছে এটা কিছু ধরবো না আমি শোনো হ্যাঁ একবারই হবে কিন্তু একবারে দুইবার না ঠিক আছে বারে বারে ফেলে পাশা আমার স্বামী সুন্দর বারে বারে ফেলে পাশা আমার স্বামী সুন্দর মামন সরি নাম লইয়া মামন সরি নাম লইয়া পাশা ফেলে হলাম সুন্দর আজ পাশা খেলব গো স্বামী
ডাক দিচ্ছে। নেড়ে দিলাম, আমি জিতে গেলাম। ও এদিকে আমাকে কি ডাক দিল, হ্যাঁ, আর এই সুযোগে তুমি আমার পাশাকে মেরে দিলে। আমি এমন করে মেরে দিলাম। না এটা কিন্তু বেঈমানি, বেঈমানি এটা চলবে না। আমি সত্যি মেরেছি গো। সত্যি? হ্যাঁ, শব্দ তো পেয়েছি। তবে আমি কি হেরে গেছি? না ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, তুমি জিতে গেছো, আমি রাজি। রাজি আছো? হ্যাঁ। তবে দাও অষ্টলঙ্কার। হ্যাঁ দেব, কেন দেব না? এসো, তোমাকে সুন্দরী করে আমি অষ্টলঙ্কার পরিয়ে দেব। করতে হয় কিভাবে স্বামীর বিষ নেওয়া যায় আমরা মহিলারা ভালো মতো জানি, তাই না গো? ভালো মতো জানি। এসো প্রিয়ে, হে গো, এক এক করে আমি তোমায় অষ্টলঙ্কার পরিয়ে দিই। তুমি তাই করো। ওরে শীতির শীতলে পাটি পরব, ও প্রিয়ে দেখিতে লাগবে সুন্দর, হাই গো দেখতে লাগবে তোমায় পরমা সুন্দরী, দেখতে লাগবে পরমা সুন্দরী। শীতির শীতল পাটি দেহ গো, আর শীতির শীতল পাটি দেহ গো, স্বামী লাগিবে সুন্দর গো, দেখতে লাগবে তোমার পরমা সুন্দরী, সত্যি দেখতে লাগবে পরমা সুন্দরী। গলারে গজমতি করব, প্রিয়ে পরনাশা করে, হাই গো দেখতে লাগবে তোমায় দুর্গা দেবী মতো। দাঁড়া, কি যেন বললে? গলার গজমতি বড়, কেমন লাগবে দেখতে? তোমাকে দেবী দুর্গার মতো লাগবে। সত্যি? হ্যাঁ গো। তবে দাও না গলার হার। ওই তো, এটা আমারটা কেন দিব? তোমারটা দাও। মানে আমারটা দিতে হবে। তুমি দেবে না? আমি জিতে গেছি তাই না গো? তুমি নিব না স্বামীর জিনিস, আমায় দাও। আমি তোমাকে মুক্তার হার দেব, হবে তো? দেখো তো গো, আমি কেমন লাগে? আচ্ছা প্রিয়ে, তুমি তো একটা মালা পরেই আছো, আবার আমার মালা কেন নিলে? বাবু, আমি জিতে গেছি তো নেব না? ও সত্যি? তুমি তো বললে গলার হার দিব আমি। আচ্ছা এটা নিয়ে নিয়েছি। প্রিয়ে, আমি এক এক করে তোমায় অষ্টলঙ্কার পরিয়েছি, জানো? ওগো, আজকে তোমাকে কেমন লাগছে জানো? কেমন লাগছে? আজকে তোমাকে না মা কালীর মতো লাগলো। কি বললে? হ্যাঁ, মা কালীর মতো? দেখো আমার কিন্তু রাগ উঠবে না, আমি কিন্তু মালা ছিঁড়ে দেবো। এত রাগ করো না, ভালো না? তোমাকে মা কালীর মতো লাগছে না, তবে দেবী দুর্গার মতো লাগছে। ও সত্যি গো। তবে চলো আমরা সেই পালঙ্কে বিশ্রাম করব। এই যে না, স্বামীকে এবার ফেরত দিয়ে দে, না জানি আমার স্বামীর গলাটা কত ফাঁকা ফাঁকা তুমি লাগছে। আমার গলা থেকে বের করেছো মালা। যাই হোক, আমার স্বামী কান্না করবে, আমি কি বলবো? আমার স্বামী না। শোনো প্রিয়, লাও, এবার ভালো লাগছে। এবার আমি তোমায় অষ্টলঙ্কার পরিয়েছি। সকালবেলা দিয়ে দেবে কিন্তু? হ্যাঁ দেবো। ঠিক আছে। ওগো, বলো। সকল দেবতা চরণে প্রণাম করেছি আমি। আমার দিদার মুখে শুনেছিলাম সেই বাসর ঘরে প্রবেশ করবার আগে
নিজের স্বামীর চরণে প্রণাম জানাতে হই। আমি তো ভুলে গিয়েছিলাম। ওগো বল প্রিয়ে। আমি আমার নারীত্ব জীবন ধন্য করতে চাই, তবু ছিল না। তাই হবে প্রিয়ে, তাই হবে। এসো, তোমার নারী জনম তুমি ধন্য করো। তুমি তাই করবো। একই না, একই গো, না প্রিয়ে না। এমন করে দূরে সরে গেলে কেন? তুমি আমায় প্রণাম করো না। কিন্তু কেন? তোমার মস্তকের উপরে আমি নাগময় দেখি। কই? ওই তো। ওগো প্রিয়ে, ওগো সত্যি তুমি নাগিনী কন্যা? না। হ্যাঁ প্রিয়ে, হ্যাঁ। এমন কথা বলো না। তুমি এই রহবাসর ঘরে এসেছো, তুমি আমাকে দর্শন করতে? না। হ্যাঁ প্রিয়ে। প্রণাম করতে দাও। ওরে নাগের কিলি কিলি, না। দেখি গো বানিয়ার ঝি। কিন্তু কই? তোমার স্মৃতির উপরে সিঁদুরিয়া না গো, না গো দেখিয়া ভয় আমি সত্যি বলছি। না কেঁদো, না কেঁদো প্রাণনা। বলিয়ে না বাঁশরি ঘরে। কেঁদো না কেঁদো প্রাণনা, এ না বাঁশরি ঘরে। আমার স্মৃতি পাটির জ্যোতি জ্বলে প্রাণনা। আমার স্মৃতি পাটির জ্যোতি জ্বলে। সত্যি তো? ওগো প্রিয়ে, গো, একই সত্যি তো তোমার শীতের শীতল পাটির জ্যোতি জ্বলে। আমি বলেছিলাম কোনো সর্প নেই। দেখো না গো, দাও আমার দুইটি চড়ন। ওই তো, ওই তো তোমার গলার উপরে। তুমি কি বলছো? ওগো দূরে সরো, দূরে সরো, বেহুলা নাচনি। তুমি কি বলছো? দূরে সরো, দূরে সরো, বেহুলা নাচনি। কেন? তোমার গলার উপরে নাগময় দেখি, ওগো নাগ দেখিয়া ভয় লাগে। ও না কেঁদো, না কেঁদো প্রাণনা, এ না বাঁশরি ঘরে। কেঁদো না কেঁদো প্রাণনা, এ না বাঁশরি ঘরে। সে তো সইত নয় গো, ও ভাগিনী প্রাণনা। আমার গোলায় হাতে জ্যোতি জ্বলে। ওগো প্রিয়ে, ওগো বারবার যেন আমার মনের ভ্রম, তোমাকে আমি নাগিনী কন্যা বলে কত আমি লাঞ্ছনা দিয়েছি, তাই না? বলছো গো? ওগো প্রিয়ে, আর আমি তোমাকে কোনো নাগিন কন্যা বলবো না গো। ওগো তবে জানো, যতবার আমায় দেখবে ততবার আমার সর্প দেখতে পাবে। ওগো আজ তোমায় যে যেমন সময় তবু চরণে প্রণাম করিব, দুইটি নয়ন বন্ধ করে দেবে, তাহলে তুমি সর্প দেখতে পাবে না গো। ঠিক আছে প্রিয়ে, তুমি প্রণাম করো। তবে জানো প্রিয়ে, জানো গো আজ তোমার রূপ, তোমার জয়বন হ্যাঁ আজ আমায় মুগ্ধ করে তুললো গো। কি বলছো তুমি? খঞ্জন গমনে যিনি আধার সুরঙ্গ, হ্যাঁ? কেশের লক্ষণে দেখি তোমার গঙ্গারি তরঙ্গ। না,
অনঙ্গ অকুশি যেন কলিকা কদম্ব কিছু বলছো মুষ্টি ধরি মাজা যেন গেরুয়া নিকম্ব না বিষ্ণুর বনিতা তুমি লক্ষ্মী সরস্বতী হরির ঘরণী তুমি দেবী ভগবতী কি বলিব যোগ প্রিয়ে তোমার রূপের তুলনা বণিক বংশেতে দিতে নারে সীমা দেখিয়া তোমারে প্রিয়ে আকুল মদন কি বলছো দয়া করে এসো তুমি দেহ লিঙ্গ না ওগো প্রিয়ে করবো না তোমার রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গেছি না তুমি আমাকে প্রেম আলিঙ্গন দাও কি করছো তুমি ওই আমার প্রীতি চঞ্চল হইল রে কি বলছো আমার প্রীতি চঞ্চল হইল রে এসো 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 প্রিয়ে গো না বলে শোনো শোনো ও গো ও গো বেহুলা সুন্দরী যোগ প্রেমর নিদান দেহ পালনে আসিয়া আমায় ছুঁয়ো না প্রাণের নাথ গো নাথ গো নাথ গো ওগো আমি হেন শিশু বলে সুয়াসের জলে তোমার হস্ত বড় পারি না তো আমি সহিতে না পারি না না আমি হেন শিশু বলে সুয়াসের জলে তোমার হস্ত বড় ভারে না তো আমি সহিতে না পারি এ কি বলছো হে গো আমি বলি চন্দ্রমুখী তোমার জয় বন দেখি হৃদয় ফুটিল কম্পস না চঞ্চল হইল মতি কামে হইল মহাসতি শরীর হইল জড়সর কম্পানে রহে প্রাণে শান্ত করো সুবদনে এই ভিক্ষা মাগি তব স্থানে না গো নাও প্রিয় দাও আমি তোমার কাছে ভিক্ষা স্বরূপ প্রতিদান চাইছি না তো গো না তো গো যোগ কাঁচা বেলি ডালি মুখেলে মুখে লাগে পাকাইয়া খেলে না তো গো মুরগি ভরা রসে কাঁচাতে বেল ডালি মুখেলে মুখে লাগে কোষ কাঁচা বেল ডালিমা খেলে মুখে লাগে কোষ পাকাইয়া খেলে না তো গো মিষ্টি লাগে রোজ। তুমি ডালিমের কথা বলেছো হ্যাঁ গো। আমি বলি তুমি শুনবনে করো বলো। ও প্রিয়ে গো না
কুমড়ো কি বলছো? ও গয়তি সাধো পা ওরে বিলম্বে পাকাইয়া খেলে কত হইয়া যায় ওগো কচি কুমড়ো দেখেছো? দেখেছি গো। কচি কুমড়ো খেলে অনেক স্বাদ পাওয়া যায়, আর যদি সেই কুমড়ো পেকে যায় সত্যি গো। তাহলে যে টক হয়ে যায়। ওগো আমি শুনেছি নাকি তুমি ভারী পণ্ডিত। হ্যাঁ, তবে তোমার বুদ্ধি কেমন লাগে জানো? কেমন লাগে? ওগো পণ্ডিত দে কি তোরে দিয়ে দিল বাপ মায় মরে বুদ্ধি তোমার হারিয়াছ পণ্ডিত দে কিয়া তোরে দিয়ে দিল পাপ মোরে বুদ্ধি তোমার লাগে হারিয়াছ। কে বা মরে চন্ডাল বলে কাহারো সব কবি চলে বুদ্ধি আমার সুজন কি জানো? কে বা মরে চন্ডাল বলে কাহারো সকতি চলে বুদ্ধি আমার সুজন পণ্ডিত। আর কি বলবো জানো? কি গো? বিয়ের রাতে যে বাপতি আছে জ্যোতি শিবপতি নরকেতে বাস। বিয়ের দিবস রাতি দেবাপতি মাগের শিবপতি বৈকুণ্ঠে বামানো। আর আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমায় দেবে কিনা রতি দান? দাঁড়াও, তোমায় আমি রতি দান করতে পারি, তবে কিন্তু আমার শর্ত রয়েছে। কি শর্ত বলো? আমার প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই দেব। তোমার প্রশ্ন উত্তর? হে গো, বলো প্রিয় বলো, এমন কি তোমার প্রশ্নের উত্তর রয়েছে? তুমি আমায় খুলে বলো। তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর দেহ শুনিয়া আমি অবশ্যই দেবো। আমি বড় পণ্ডিত আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর দেহ শুনিয়া। কি বলবো জানো? কি প্রশ্ন করবে? বলি তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, চারটি কালোর নাম বলো দেখে শুনে। মিলন ক্রান্তি মণ্ডল। কি বললে? আজকে মিলন ক্রান্তি মণ্ডল কি করেছে? এই মানিহারি সামান দিয়েছে চিরনি, আলতা, সিঁদুর, ফিত এবং টিকলি। হ্যাঁ, এগুলো মানিহারি সামান দিয়েছে তোমার বিয়েতে দিতে না পেরে আজকে বিদায়ের সময়
দিয়েছি, তাই মায়ের কাছে কামনা করি তার যেন সকল আশা মনসা পূর্ণ করে। ওগো প্রিয়ে, তুমি 4টি কালো নাম বলতে বলেছো, 4টি কালোর নাম বলো। আমি যদি বলি তুমি রতিদান দেবে? অবশ্যই দেব। ইয়ো গো প্রিয়ে, ওহো গো প্রিয়ে, ও গো প্রিয়ে, ও গো প্রিয়ে, বলো। ওরে কাকি কালো কোকিল কালো আরো মাথার বেনি, তারি চাইতে অধিক কালো তোমার চোখের মনি। হঠাৎ যেন ক্ষুধা নালে দাও দাও করে ক্ষুধা জ্বলে উঠল। আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না প্রিয়ে গো। মিথ্যে কথা বলবে না তো। আমি মিথ্যে বলছি না প্রিয়ে, তবে সত্যি আমার ক্ষুধা জেগেছে গো। তুমি দাও না, দাও না কিছু, আমি ভজনে করি, আমার ক্ষুধা নিবারণ করি। ওগো, কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো খড়ি, কেমনে করি রন্ধন করিব বলো না আমারে। আমি বলে দিচ্ছি প্রিয়ে, বলো। ও রন্ধা করবালি হে, সত্যি ক্ষুধা নলে চলিছে শুনো শুনো ও গো প্রিয়ে, বেহুলা সুন্দরী রন্ধন করিয়া দেহ আমি ভজন করি। বলো প্রিয়ে, কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হরি, অতি শীঘ্রই বলো না আমারে। ওরে 7টা শীতে টন্ডলি আছে, ঘটি আছে জল, ভাঙিয়া ফেলিলে তুমি যাবো নারিকা। তাই করবো। নেতের বাসনে দিয়ে কোকিলেও ডালিয়া, আমার জন্যে রন্ধন করে আনয় গো প্রিয়া। যাও যাও, ওই 87তে টন্ডল আছে, ঘটি আছে জল, ভাঙিয়া ফেলিবে তুমি ডাবে নারিকল। তাই করবো। নেতের বসনে দেবে অগ্নি জ্বালিয়া, আমার জন্য রন্ধন করে আনো গো প্রিয়া। তবে তাই করবো গো। আমি বিশ্রাম করি, করো। যাও। অতি শীঘ্রই আমি যাইছি রন্ধন করতে। ও আমি রন্ধনে করিব গো, আমি রন্ধন মাতা গো, মাতা গো, মঙ্গলিয়া চলো ডালো মঙ্গলিয়া রে, তিনটি নারিকেল ভেঙে সাজাইলাম করিয়া। রন্ধন শালায় যাবো গো। এই তো, আমি রন্ধন করেছি।
রন্ধন করেছি আমি, আর বেরোবো কেন? ছুটে যাবো আমার স্বামীর কাছে, কিছু খাবার দেবো। আমার স্বামী তো ঘুমিয়ে পড়েছে। আমার মা জননী বলেছিল আমার স্বামী যদি ঘুমিয়ে থাকে কাঁচা ঘুমে কখনো উঠাবে না, তবে আমি তাই করব। আমার স্বামীর আমি পদ সেবা করব। প্রভু বলে জাগো হে জাগো নবী, পুষ্পের লঙ্গ পেয়ে কত নিদ্রা যা, প্রভু মরি জাগো হে। জাগো হে জাগো নবী, পুষ্পের পালঙ্ক পেয়ে কত নিদ্রা যাও, প্রভু মরি জাগো। বলি রন্ধন হইল তর তর, ভাত হইল বাসি, গরম দুধি গো স্বামী মরি পড়ে মরিল মাছি। বলি ডাকিয়া টান প্রভু, বলবে ডাকিনি কালী, ঠেলিয়া টানে প্রভু গো, বলবে পুরুষ মারি। জাগো হে জাগো নবী, পুষ্পের পালঙ্ক পেয়ে কত নিদ্রা যা, প্রভু মরি জাগো হে। তবে তো আমার স্বামীর চরণ সেবা করবো আমি।